সিপিএম কেউ নয়, বর্ধমান জেলায় তৃণমূলের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আর একটা কথা শুধু বলবো, রামনবমীর দিন তরবারি হাতে এবং বাচ্চা ছেলে মেয়েদের হাতে ছুরি হাতে করে দিয়ে তারা মিছিল করেছিলেন, তারা মুহূর্তের সঙ্গে বাস করছে। আমাদের কাছে অস্ত্র মানুষ, আমাদের কাছে অস্ত্র জনগণ। আজ সেই অস্ত্র দিয়ে প্রমাণ করেছি যে মানুষ আমাদের সাথে আছে, আর এই অস্ত্রই আমরা প্রয়োগ করতে চাই। কিন্তু এই তরবারি দিয়ে যদি কেউ আঘাত আনার চেষ্টা করে, রামদা কিন্তু রেডি আছে, যোগী রেডি আছে। একটা সারা ভারত জুড়ে আমাদের নেত্রীকে খানিকটা অসম্মানিত অপমানিত করবার চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদে আমরা এই মিছিল করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মিছিল করছি এবং সব ধর্মে, সব বর্ণের, সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করুক, এটাই আমাদের বর্ধমানের সবারই কামনা। মানুষ আজকে বেঁচে গেছে, জনসমুদ্রে আজকে বর্ধমান বেঁচে গেছে। কদিন ধরে দু তিনটে রাজনৈতিক দল মিলে বাংলায় অশান্ত করার চেষ্টা চলছিল। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি দিয়েছেন, খুন করার চক্রান্ত করছেন। আর তৃণমূল কংগ্রেসীরা বর্ধমানে দাঁড়িয়ে কিচ্ছু লাগবে না, তরোয়াল লাগবে না, ডান্ডা লাগবে না, শুধু পতাকা লাগবে। দেখুন, গোটা বর্ধমান জেলা পতাকায় ছেয়ে আছে, মানুষের মাঝে জয়লাভ হয়ে গেছে। রামনবমী হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানকে হাইজ্যাক করে বিজেপি নামক সাম্প্রদায়িক দল যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেছিল, অস্ত্রশস্ত্র নিয়ে যে মিছিল করেছে, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে শান্তিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশকে যারা অশান্ত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং কৃষক সভার নাম করে সিপিএম কিছুদিন আগে কিছু লোককে জমায়েত করে বর্ধমান শহরে একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছিল। জোড়াফুলের ঝান্ডা যদি আমাদের থাকে এবং অগণিত মানুষ আজকে আমাদের সঙ্গে আছে, তথা আমাদের নেতা দেবু টুডু মহাশয়কে বিধায়ক মাননীয় ডক্টর রবি রঞ্জন